মধ্যবিত্ত পরিবারে ছোট ছোট আবদারগুলো পূরণ করার পাশাপাশি কিভাবে সংসার খরচ কমানো যায় আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর শেয়ার করছি আমার আজকের দিনের কাজকর্ম। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ভ্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি ভিডিওর কোনো অংশ কিংবা কথা আপনাদের সামান্য ভালো লেগে যেতে পারে। সকালে ঘুম থেকে উঠে মিষ্টি রোদে এসে কিন্তু বারান্দায় কিছুটা সময় থাকতে অনেক বেশি ভালো লাগে। যদিও বা সকালটা অনেক বেশি ব্যস্তময়, যেহেতু শুক্রবার ভিডিওটা করেছি, তো শুক্রবারের দিন সকালে কিন্তু সেরকম একটা ব্যস্ততা থাকে না, কারণ ছেলের এক্সাম নেই। তাছাড়া আপনাদের ভাই বাসায় থাকেন। সব মিলিয়ে আর কি কিছুটা সময় একটু বারান্দায় ছিলাম। অনেক দিন থেকেই ভাবছি বারান্দাটা সুন্দর করে সাজিয়ে নিব ফুল গাছ দিয়ে, কিন্তু সময় করতে পারছি না। আর এদিকে ছেলের বার্ষিক এক্সাম চলছে। তো যাই হোক, একটু সময় সুযোগ পেলেই কিন্তু আমি সুন্দর করে ফুল গাছ দিয়ে বারান্দাটা সাজাবো। আমার অনেক ফুল গাছ একসময় বারান্দায় ছিল, কিন্তু দেখা যাচ্ছে যখন বাড়িতে যাওয়া হয় তখন কিন্তু এসে দেখি যে গাছগুলো সব শুকিয়ে মরে গিয়ে একদম নষ্ট হয়ে গেছে। এভাবে কিন্তু আমার গাছগুলো কমে গেছে। আর এই মরিচ গাছটা কিন্তু অনেক বছর থেকে আছে আমার বারান্দায়। কি বলবো, গতবার শীতেও কিন্তু অনেক বেশি মরিচ হয়েছিল। তারপর কিন্তু আবারও এখন মরিচ হয়েছে নতুন করে। পাখির জন্য এখানে একটা পেঁপে রেখে দিয়েছিলাম, পেঁপেটা কিন্তু অনেক সুন্দর করে খেয়েছে। আর এই যে বীজগুলো কিন্তু আছে। কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে। আর ফ্রিজে কিন্তু অনেক সবজি রেখে দেওয়াটা আমার একদমই পছন্দ না। তো শীতকালীন সবজিগুলো কিন্তু ফ্রিজে রেখে দেওয়ার পর খেতে সেরকম একটা স্বাদ লাগে না। টাটকা সবজি নিয়ে আসার পর যদি 2 থেকে 3 দিন খাওয়া যায়, তাতেই কিন্তু যথেষ্ট। আর আমরা যেহেতু পরিবারের সদস্য কম, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো এক প্রকার সবজি রান্না করলেই কিন্তু আমার হয়ে যায়। এখানে শীতকালীন সবজির পাশাপাশি আপনাদের ভাই কিন্তু এই যে গ্রীষ্মকালীন সবজি নিয়ে এসেছে। তো আমার কাছে মনে হয়েছে যে শীতের সময় শীতকালীন সবজিটাই খেতে ভালো লাগে, আর গ্রীষ্মকালীন সবজিগুলো কিন্তু এখন আর খেতে ভালো লাগে না। যাই হোক, আমি আজকে সিম ভাজি করব আর লাল শাক রান্না করব। সব কিছু কিন্তু অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। এক চুলায় ভাত দিয়েছি, আরেক চুলায় কিন্তু সিম ভাজি করে নিব। সব সময়ই আমি এই কাজটা করি। অফ ক্যামেরায় আমি সব সবজিগুলো গুছিয়ে রেখেছি, আর যেটা রান্না করব সেটা কিন্তু ভালো করে ধুয়ে একদম কেটে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। আমি যেভাবে সিম ভাজি করেছি একদম কিন্তু সিম্পলভাবে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর আপনাদের ভাই কিন্তু প্রশংসা করেছে, আমার কাছেও ভালো লেগেছে। যদিও বা সিম আমি কম খাই, কারণ আমার অ্যালার্জি সমস্যা। তো সিম খেলে দেখা যাচ্ছে যে অ্যালার্জিটা একটু বেশি হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাঝে মাঝে খেয়ে নেই। আর যখন ভালো লাগে খেতে তখন কিন্তু অনেক পরিমাণে খেয়ে ফেলি। তো যাই হোক, এই সিমটা কিন্তু অনেক বেশি স্বাদের ছিল। আর সিমের ভিতরে কিন্তু মাশাআল্লাহ বিচিও হয়ে গিয়েছিল। তো সিমের বিচি থাকা সিমগুলো কিন্তু খেতে মজা লাগে। এই সময়টা আসলে কম বেশি প্রত্যেকটা স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে। আর বাচ্চারা যখন পরীক্ষা দেয় তখন কিন্তু তাদের উপরে একটা এক্সট্রা চাপ পড়ে যায়। তো দেখা যাচ্ছে তাদের কিন্তু পড়াশোনার অনেক বেশি আমরা চাপ দিয়ে ফেলি। তো আসলে করার কিছু নেই, এখন এতটা প্রতিযোগিতা নিয়ে পড়াশোনা করাতে হয় বাচ্চাদের। তো যাই হোক, ছেলেকে কিন্তু অনেকটা চাপ দিয়ে ফেলেছি আমার কাছে মনে হচ্ছে, কারণ ওর ডেঙ্গু জ্বর হওয়ার পর থেকে শরীরটা অনেক দুর্বল। তো এই দুর্বল শরীর নিয়ে কিন্তু পড়াতে হচ্ছে। যাই হোক, পড়তে হবে পরীক্ষা যেহেতু। তো ছেলে আজকে আবদার করেছে বাহিরে খেতে যাবে দুপুরে। তো এজন্য কিন্তু সকালে অল্প করে একটু ভাত রান্না করে নিচ্ছি, আর সিম ভাজি করব, লাল শাক ভাজি করব। শুক্রবার মানেই কিন্তু বাড়িতে দেখা যাচ্ছে ভালো মন্দ কিছু না কিছু রান্না করা হয়। আর যদি বাইরে যাওয়ার জন্য কোনো প্রোগ্রাম থাকে বা বাচ্চারা আবদার করে, সেক্ষেত্রে কিন্তু আমি বাড়িতে আর সেরকম কিছু রান্না করি না। একটা রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু অনেকটা টাকা পড়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়িতে যদি ভালো মন্দ রান্না করি তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হয় না। আর যদি রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা থাকে বা বাচ্চারা আবদার করে, সেক্ষেত্রে কিন্তু সেদিন আর আমি বাড়িতে সেরকম কিছু রান্না করি না। দেখা যাচ্ছে একটু শাকসবজি করব, এটা দিয়ে কিন্তু আমার 2 বেলা চলে যাবে। আর এক বেলা আমি রেস্টুরেন্টে খাবো, যেহেতু আপনাদের ভাই সকালবেলা ভাত খেতেই পছন্দ করেন। আর আমি চেষ্টা করি বাচ্চাদেরও খাওয়াতে। সেক্ষেত্রে যদি ভাত করি সকালবেলা, তাহলে
সকালে কিন্তু একটা ভাজি সবজি এরকম করে চালিয়ে দেই। আর যেদিন রুটি করব কিংবা খিচুড়ি করব সেদিন তো হচ্ছে দেখা যাচ্ছে রুটির সঙ্গে যে কোনো কিছু একটা করে নেই। সকালে হালকা চা নাস্তা করে নিয়েছি। তো চা নাস্তা করার পর কিন্তু যখন দুপুরে নামাজ পড়তে যায়, শুক্রবারের জুম্মার নামাজ, তো নামাজ পড়ে আসতে কিন্তু ২টা পার হয়ে যায়। এতটা বেলা কিন্তু আসলে শুধু চা বিস্কুট খেয়ে থাকা সম্ভব হয় না। তাই ১১টা-১২টার মধ্যে চেষ্টা করি তাদেরকে ভারী খাবার একটা দেওয়ার জন্য। যদি খিচুড়ি রান্না করি তাহলে সেটাই। আর আজকে খিচুড়ি রান্না করিনি, যেহেতু শাকসবজি নিয়ে এসেছে। তো আমি ভাবলাম যে সিম ভাজি করব আর লাল শাক ভাজি করব, এটা দিয়ে কিন্তু হয়ে যাবে। গত সপ্তাহে মাছ মাংসের যে বাজার করেছিল সেখান থেকেই কিন্তু আমি কিছুটা রেখে দিয়েছি, এখনও আমার ফ্রিজে আছে, যার জন্য কিন্তু মাছ মাংসের বাজারটা আর করতে হয়নি। তো দেখা যাচ্ছে যখন আবার প্রয়োজন হবে তখন কিন্তু করবে। তো খুব বেশি বাজার করাটা কিন্তু কমিয়ে দিতে হবে অবশ্যই। অনেক বেশি বাজার করলে সেটাতে কিন্তু অনেক বেশি খরচ। তো এক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আসলে একটা গৃহিণীর উপরে সব কিছু নির্ভর করে, আমরা চাইলেই কিন্তু সেভাবে চালিয়ে নিতে পারি। তো দেখা যাচ্ছে গত সপ্তাহে যখন গরুর মাংস মাছ বাজার করে নিয়ে এসেছে সেগুলো আমি প্যাকেট করে রেখে দিয়েছি, সেগুলোই কিন্তু এখনও আমার আছে। তো এজন্য কিন্তু আর মাছ মাংসের বাজারটা করতে হয়নি। কাজের ঝামেলা কম থাকলে আমি আচার বানানো, পিঠা বানানো এই কাজগুলো করি। যেহেতু আজকে দুপুরবেলা বাহিরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তো ভাবলাম একটু জলপাইয়ের আচার বানিয়ে নিব। আর এখন জলপাইয়ের সিজন, বাজারে কিন্তু ভালো জলপাই পাওয়া যাচ্ছে। তো বাড়িতে গাছ থাকা সত্ত্বেও কিন্তু ঢাকা শহরে জলপাই কিনে খেতে হয়, এটাই হচ্ছে বাস্তবতা, করার কিছুই নেই। তো যাই হোক, জলপাইগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এভাবে জলপাইয়ের আচার করলে কিন্তু খুব বেশি ঝামেলা মনে হয় না, অল্প উপকরণে এবং হচ্ছে তেল আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই করা যায়, যার জন্য কিন্তু এভাবেই করেছি। তো জলপাইগুলো সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি চিনি দিয়েছি, টক ঝাল মিষ্টি আচারটা করব। তো এক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা নিজের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। জলপাই খেতে কিন্তু অনেক মজা লাগে এভাবে বিট লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে। তো যখন আমি রেডি করতেছিলাম মনে হচ্ছিল যে একটা জলপাই খেয়ে নেই। তো এরকম করে যখন আমি খাচ্ছিলাম তখন আমার ছেলে মেয়ে দেখে কিন্তু অবাক, আম্মু এত টক কীভাবে খাচ্ছ। তো যাই হোক, ওদেরকেও একটু ট্রাই করালাম যে তোমরাও খেতে পারো, কোনো সমস্যা নেই। তো আমার ছেলে কিন্তু একটা কামড় দিয়ে আর খেতে পারেনি, মেয়ে একটু চেষ্টা করেছে। তো মেয়েরা কিন্তু এরকমই হয়, টক খেতে পছন্দ করে, আর ছেলেরা কিন্তু টক খেতে পারে না। চিনি দিয়ে অনেকটা সময়ের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এটা আসলে আমার সন্ধ্যার পরের ভিডিও, মাঝখানে যেহেতু একটু বাইরে গিয়েছিলাম। তো আর এভাবে আচারটা বানালে আসলে চিনির পানিটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। এখন কিন্তু একদম চিনির পানি বের হয়ে এসেছে, যদিও বা নিচের দিকে কিছুটা চিনি রয়ে গিয়েছে। তো এখন আচার বানানোর জন্য প্রস্তুত হয়েছে। জলপাইগুলো এমন সুন্দর করে কেটে নিয়েছি, চিনি থেকে যে পানিটা ছেড়েছে সেটা কিন্তু একদম ভিতর পর্যন্ত চলে গিয়েছে। আর আমি জলপাইয়ে কোনো রকম ঝোল রাখবো না, একটা শুকনো আচার তৈরি করব। আচারের মশলা পাশের চুলায় রেডি করে নিয়েছি, কয়েকটা ছোটো এলাচ দিয়েছি, আর দিয়েছি শুকনো মরিচ আর পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা কিন্তু সবসময় আচারের জন্য খুব সুন্দর একটা স্মেল নিয়ে আসে এবং স্বাদ দ্বিগুণ করে দেয়। সংসার খরচ কমানোর কিছু আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখা যাচ্ছে ফ্রিজে যখন মাছ মাংস থেকে যাবে তখন কিন্তু এক্সট্রা আর মাছ মাংসের বাজার করতে হবে না। তো এটা বন্ধ রেখে কিন্তু আমাদের ফ্রিজে যা আছে সেটা দিয়ে বেশ কয়েকটা দিন চালিয়ে দিতে হবে। আর কখনো যদি আমাদের প্রোগ্রাম থাকে যে আমরা রেস্টুরেন্টে খেতে যাব, তো রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু ১-২ হাজার টাকা অনায়াসে চলে যায়। তো সেটা কিভাবে আবার আমরা অন্যভাবে সেভ করব সেটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো শুক্রবার দুপুরবেলা যেহেতু রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সেক্ষেত্রে বাসায় কিন্তু কোনো রকম রান্না করিনি, লাল শাক ভাজি করেছি আর ছিম ভাজি করেছি। তো বাচ্চাদেরকে আমি এভাবেই বুঝিয়ে নেই যে আজকে যেহেতু আমরা রেস্টুরেন্টে খেতে যাব, তো বাসায় কিন্তু আর মাছ মাংস রান্না করব না, লাল শাক দিয়ে একদম লাল লাল করে ভাত মেখে খেয়ে নাও, অনেক বেশি মজার হবে। তো দুই ভাই বোনকে কিন্তু আমি একসঙ্গে খেতে দেই, তাহলে কিন্তু দুজন দুজনকে দেখে প্রতিযোগিতার মতো খেয়ে নেয়। তো এক্ষেত্রে কিন্তু বাচ্চারা আসলে সবজি দিয়ে খেলেও কিন্তু তাদের কাছে আর কোনো রকম আবদার থাকে না। এক্সাম বন্ধ থাকলেও বাচ্চার কিন্তু কোচিং খোলা আছে। তো এখন যেহেতু আবহাওয়াটা অনেক সুন্দর, ঢাকা শহরে খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডা না। তো যখন ছেলেকে আমি কোচিংয়ে দিতে যাই, তো কোচিংয়ে দিয়ে কিন্তু আসার সময় আমি হেঁটে আসি, সেক্ষেত্রে কিন্তু আমার 20 টাকা সেভ হয়ে যায়। তো এভাবে কিন্তু সংসার খরচগুলো একটু একটু করে আমি কমিয়ে নেওয়ার চেষ্টা করি।
ঘরে ছোট ছেলে মেয়ে থাকলে কিন্তু এরকম ছোট ছোট আবদার থাকেই। তো সেই আবদারগুলো পূরণ করার জন্য কিন্তু আমি তাদেরকে অবশ্যই একটা না একটা অপশন দিয়ে রাখি। তো যখন ছেলের কোচিংয়ে যাব তখন কিন্তু মেয়ে আমার কাছে বাহিরে গেলেই বলে যে আম্মু চকলেট কিনে দাও। তো সেক্ষেত্রে আমি যে বুদ্ধিটা করি, আমি বলি যে ঠিক আছে, তুমি বাসায় গিয়ে আমাকে সুন্দর করে লিখে দেখাবে, তুমি যদি ফার্স্ট হতে পারো তাহলে কিন্তু তোমাকে একটা চকলেট কিনে দিব। আর এভাবে যখন আমি একটা অপশন দিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে খুব মনোযোগ দিয়ে তাড়াতাড়ি করে পড়ালেখাটা কমপ্লিট করতে পারে। যেহেতু আমি ওকে এখন থেকে একটু একটু করে লেখা শেখাচ্ছি, স্কুলে দেওয়ার ইচ্ছা আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওর একটা আগ্রহ সৃষ্টি করার জন্য এবং আনন্দ সহকারে পড়ার জন্য কিন্তু আমি এই কাজটা করি। শীতের সময় এখন কিন্তু বাজারে অনেক রকমের শাকসবজি পাওয়া যায়, আর যদি একটু সুন্দর করে রান্না করা যায় তাতে কিন্তু দুবেলা হচ্ছে শাকসবজি দিয়ে পার করে নেওয়া যায়। তো এভাবে কিন্তু আমরা চাইলে সংসার খরচ কমিয়ে নিতে পারি। ঢাকা শহরে আমরা যারা বাসা ভাড়া নিয়ে আছি, তো বাসা ভাড়ার পাশাপাশি কিন্তু গ্যাস বিল, বিদ্যুৎ বিল এবং পানির বিল এগুলো কিন্তু দিতে হয় বাধ্যতামূলক। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা মোটা অঙ্কের টাকা প্রতি মাসে চলে যায়। তাই আমি মনে করি যে আমাদের কিন্তু সংসার খরচ কমানোর জন্য অনেকটা বুদ্ধি করে চলা দরকার। প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।